যে নির্ভীক ও আপোষহীন দেশনায়কের করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানের স্বাধীনতা আন্দোলনে ছাপিয়ে পড়েছিল গোটা দেশের যুবশক্তি, কেঁপে উঠেছিল আসমুদ্র হিমাচল, যার অসহযোগ আন্দোলন প্রবল পরাক্রমী ইংরেজদের দেশ ছাড়তে বাধ্য করেছিল। সেই দেশনায়ক তথা জাতির পিতা মহাত্মা গান্ধীর বুধবার ১৫৫তম জন্মজয়ন্তী। গোটা দেশ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গান্ধী জয়ন্তী পালন করছে। রাজ্যেও এই উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার সকালে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। সেখান থেকে মন্ত্রী যান রাজধানীর গান্ধীঘাটে। সেখানে জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এরপর গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী শান্তনা চাকমা। এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী জানান, জাতির জনক মহাত্মা গান্ধী চেয়েছিলেন স্বচ্ছ ও আত্মনির্ভর দেশ, রাজ্য এবং গ্রাম গড়ে তুলতে। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার ১৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত দেশব্যাপী স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি হাতে নিয়েছে। শুধু স্বচ্ছ ভারতই নয়, আত্মনির্ভর দেশ, রাজ্য এবং গ্রাম গঠনের লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করে চলছে। এই মহৎ কর্মযজ্ঞে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। সর্বপ্রথম সমগ্র ত্রিপুরাবাসীকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দিতে চাই। আজকে আমাদের ১৫৫তম গান্ধী জন্মজয়ন্তী, তার উপলক্ষে তো আমি সমগ্র রাজ্যবাসীকে এটাই বলতে চাইব যে আমাদের ১৭ই নভেম্বর থেকে যে শুরু হয়েছে ২রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা, তো আমাদের যে কার্যক্রম সেটা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়েছে। একটাই লক্ষ্য যে আপনারা জানেন আমাদের মহাত্মা গান্ধী জাতির জনক, উনি আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য ওনার ভূমিকা অপরিসীম ছিল। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।